বন্ধুরা, হিন্দু ধর্মে প্রতি উৎসবেরই আগে আরাধনা ও পূজা পাঠ করে নেওয়া হয় গণেশ ভগবানের। গণেশ ভগবানের যদি পূজা অর্চনা করা হয় তাহলে সিদ্ধিদাতা অতি প্রসন্ন ও খুশি হয়ে সর্বদাই শুভ কাজকর্মর আশীর্বাদ প্রদান করে থাকেন। বন্ধুরা, বিশেষ করে গণেশ ভগবানকে যদি পূজা করা হয় তাহলে ওনার আশীর্বাদে ঘরের মধ্যে সর্বদাই উনি সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে। যাদের গৃহে অর্থনৈতিক উন্নতির অনেক সমস্যা এবং যাদের কোনো রকমভাবে চাকরি জীবন ও ব্যবসা জীবন সুন্দরভাবে কাটছে না, জীবনে নানা রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ঘিরেই রয়েছে এবং গৃহের মধ্যে কোনো শুভ কাজকলাপ হচ্ছে না, এর ফলে গণেশ ভগবানকে অবশ্যই আপনারা প্রতিষ্ঠা করুন। আপনাদের গৃহে ঋদ্ধি সিদ্ধি সুখ-লাভকে যোগ করে আপনাকে ঘরের মধ্যে তার প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা, গণেশ ভগবানকে যদি বিশ্বাস রেখে এবং ওনার উপর ভরসা রেখে আপনারা 21টি বা 11টি বুধবার পালন করতে পারেন তাহলে আপনার জীবনে সিদ্ধিদাতার আশীর্বাদে সর্বদাই দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে। আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বর্ষা হবে। বন্ধুরা, অবশ্যই আপনাকে করতে হবে এর জন্য কিছু উপায়। তার জন্য আপনাকে সর্বপ্রথম বুধবার দিন একটি কাজ করতে হবে, সেটি হলো আপনাকে সারাক্ষণ নিরামিষ আহার করতে হবে। এই দিন আমিষ জাতীয় দ্রব্য এবং নেশা জাতীয় কোনো দ্রব্য আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন না। এই দিন অবশ্যই বড়দেরকে সর্বদাই ভালোভাবে সম্মান অর্চনা করা উচিত। এমনিতেও সর্বদাই বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করা কর্তব্য ও নিয়ম এবং অবশ্যই এটি উচিত। কিন্তু অনেক সময় রাগবশত এমন কিছু আমরা করে বসি যেটি জীবনে অনেক বড় দুঃখনীয় ও পাপনীয়। তাই সর্বদা নিজের আয়ত্তন মেপেই নিজের কথাবার্তাকে বলা উচিত। বন্ধুরা, আমাদের কর্মের ফলই আমাদের জীবনে দুঃখ কষ্ট নিয়ে আসে। টাকারও খেলা আমাদের জীবনে কর্মেরই ফল। তাই অবশ্যই কর্মকে সঠিক রেখে আপনাকে ভগবান ও দেবতাদের উপরে বিশ্বাস আরাধনা পূজা পাঠ রেখে যদি সঠিক নিয়মে হেঁটে যাওয়া যায় তাহলে জীবনে অর্থনৈতিক কোনো প্রকার কোনো কষ্ট হবে না। ভগবান ও ঈশ্বরকে ডাকার প্রথম উদ্দেশ্যই হলো যাতে আমরা সঠিক পথে হাঁটাহাঁটি শুরু করি, যার ফলে যখনই আমরা সঠিক পথে সঠিক নির্ণয় নিয়ে হাঁটা শুরু করব তখনই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ঘটবে। বন্ধুরা, যাদের অর্থের অনেক সমস্যা এবং হু হু করে গৃহের মধ্যে পয়সা প্রবেশ করাতে চান তারা অবশ্যই গণেশজিকে বুধবার করে এই উপায়টি করতে হবে। আপনাকে যে কোনো একটি বুধবার বেছে নিতে হবে এবং সেই বুধবার থেকে 11টি বা 9টি বা 21টি বুধবার আপনাকে করতে হবে। বুধবার যেদিনকার করবেন সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম সেরে আপনি স্নান আদি সেরে অবশ্যই সূর্য ভগবানকে জল অর্পণ করবেন। সূর্য ভগবানকে জল অর্পণ করার পর অবশ্যই দূর্বা নিয়ে নেবেন। দূর্বা দিয়ে আপনারা অবশ্যই একটি সুন্দর মালা গেঁথে নেবেন। 108টি দূর্বা দিয়ে যদি মালা প্রতি 11টি বুধবার করতে পারেন তাহলে সেই ব্যক্তির দ্রুত জীবনে আয় উন্নতি আসবে এবং সেই ভক্তর উপর থেকে কষ্ট দুঃখ মুছে যাবে। ভগবান গণেশ অনেক দয়ালু এবং তার কৃপা যদি থাকে তাহলে ঘরের মধ্যে সিদ্ধিদাতার আশীর্বাদে কোনো প্রকার কোনো দুঃখ কষ্ট আসে না। তাই লাল কালারের রলি সহকারে বা সুতো সহকারে আপনাকে কিছু প্রথমে গিট তৈরি করে নিতে হবে এবং সেই গাঁটটি দুর্বার গাঁটটি দিয়েই আপনাকে কিন্তু সুন্দর একটি মালা তৈরি করে নিতে হবে। প্রতি বুধবার আপনাকে এই মালাটি সাদা চন্দন ও লাল চন্দন সহকারে গণপতি বাপ্পাকে উৎসর্গ করে ওনার গলায় পরিয়ে দিতে হবে। তারপরে আমাদের লাগবে এলাচ। প্রতি বুধবার 11টি এলাচ বা 9টি এলাচ আপনাকে অবশ্যই দরকার এবং 108টি এলাচ বা আপনারা 21টি 41টি 51টি যে কোনো একটি সংখ্যার এলাচ নিয়ে আপনারা লাল সুতো এটি গেঁথে এটিতেও লাল চন্দন সহকারে অবশ্যই গণপতি বাপ্পাকে অর্পণ করবেন। অর্পণ করার পর অবশ্যই গণেশ ভগবানের সামনে আপনারা একটি গঙ্গা জলের ঘটের মধ্যে একটি দুর্বার গাঁট বেঁধে তার মধ্যে 5টি দুর্বা থাকবে লাল সুতো যুক্ত বাঁধা,
সেই ঘরটির মধ্যে 3টি এলাচ থাকবে এবং থাকবে একটি হলুদের গিঁট, এবং তার মধ্যে আপনারা হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন, লাল চন্দন অ্যাড করতে পারেন। সেটি আপনাকে গণেশ ভগবানের সামনে লাল ফুল সহকারে রেখে দিতে হবে। এবং আপনাকে গণেশজিকে এলাচ ও দূর্বার মালা পরানোর পর ওনাকে লাড্ডু, মোদক এবং তার সঙ্গে কলা, অবশ্যই আখ দিয়ে ওনাকে সুন্দরভাবে ফল ও মিষ্টান্ন সহকারে জল আদি অর্পণ করে ওনার পূজা অর্পণ করবেন। অবশ্যই ওনার পূজা অর্পণ করার পর আপনারা ওনাকে সুগন্ধিক একটি গোলাপ বা চন্দন সহকারে ধূপ অবশ্যই অর্পণ করবেন, ধুনো অর্পণ করবেন, অবশ্যই কর্পূর সহকারে আরতি করবেন। এতে ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকে, গণেশ ভগবানের কৃপা সর্বদা বজায় থাকে। বন্ধুরা, এটি অর্পণ করার পর আপনারা অবশ্যই ঘরের শান্তি কামনার জন্য গৃহের মধ্যে চারিদিকে যখন পূজা সম্পূর্ণ হয়ে যাবে, এই জলটি ওং গণ গণপতা ওং গণেশায় নমো নমঃ এই মন্ত্রটি বলে সারা গৃহে ছড়িয়ে দেবেন, অবশ্যই দুর্বা ও লাল কালারের ফুল সহকারে। বন্ধুরা, গণেশ ভগবানের সামনে পূজা চলাকালীন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ লাল সুতো বা রলি সহকারে অবশ্যই অর্পণ করবেন। যতক্ষণ আপনি পূজা অর্চনা করবেন যেন অবশ্যই প্রদীপটি প্রজ্বলিত থাকে। অবশ্যই যখন পূজা করবেন গণপতি ভগবানকে অবশ্যই লাল ও হলুদ রঙের পুষ্প অর্পণ করবেন। অবশ্যই দুর্বার মালা অর্পণ করার সাথে সাথে ওনার কাঁধেও কিছু দূর্বা অবশ্যই দেবেন। দূর্বা ওনার অবশ্যই ভোগের মধ্যে অবশ্যই দেবেন। ওনার ভোগের মধ্যে লাল ফুল অবশ্যই দেবেন। বন্ধুরা, গণপতি ভগবানকে কোনোদিনও সাদা ফুল অর্পণ করতে নেই বলেই মানা আছে শাস্ত্রে। অনেক সময় আমরা সাদা ফুল কিন্তু অর্পণ করে থাকি। সাদা ফুল অর্পণ করার থেকে সব থেকে ভালো হবে, আপনি যদি মনস্কামনা পূর্ণর জন্য পূজা করছেন তাহলে লাল, হলুদ রঙের ও গোলাপি রঙের বা অরেঞ্জ কালারের কোনো ফুল আদি অর্পণ করতে পারেন। গণপতি বাপ্পাকে আপনারা সব থেকে ভালো গাঁদা ফুল এবং লাল জবা অর্পণ করতে পারেন, লাল গোলাপ অর্পণ করতে পারেন। এতে গণপতি বাপ্পা অতি প্রসন্ন হয়। গণপতি বাপ্পাকে অবশ্যই লাল রঙের পদ্ম অর্পণ করা যায়। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় গণপতি বাপ্পা জয় বা জয় গণেশায় ওম গণেশায় নমঃ অবশ্যই যে কোনো একটি কমেন্ট করে দেবেন। এর ফলে গণপতি বাপ্পার আশীর্বাদে আপনার গৃহে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গণপতি বাপ্পার জয়।